শুভ সন্ধ্যা। দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেব ফ্যামিলি ব্লগের পুজো পরিক্রমায় আমরা চলে এসেছি আজকে গৌরীবাড়িয়া পূজা মণ্ডপে। এর আগে আমরা এখানে এসেছিলাম, আপনাদের দেখিয়েওছি, কিন্তু তখন আমরা ভিতরে ঢুকতে পারিনি। তাই আজকে সম্পূর্ণভাবে আপনাদের পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাবো। এখানে পুরো প্যান্ডেলটা ইট দিয়ে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা ইটের মধ্যেই কারুকার্য করা রয়েছে। এখানে এক একটা ইটে আলাদা আলাদা ডিজাইন, অর্থাৎ 4 থেকে 5 রকমের ডিজাইন কিন্তু এখানে ইটগুলোর মধ্যে করা হয়েছে। ভিতরে প্যান্ডেলের ভিতরে ঢুকেই উপরের যে সিলিংটা আছে সেই সিলিংটা মাটির ভাত দিয়ে করা হয়েছে এবং মায়ের মূর্তিটা সম্পূর্ণ পরিমাণে ইট দিয়েই তৈরি। এখানে একটা দেখতে পাচ্ছেন নৌকা মতন জিনিস করেছে, খুব সুন্দর ডিজাইনটা, পুরো ইট দিয়ে তৈরি। দেখে খুবই ভালো লাগছে, কেননা ইটের প্যান্ডেল আমাদের এখানে এ অবধি এত সুন্দর ডিজাইন করে, ইটের মধ্যে ডিজাইন করে কিন্তু আমরা এখনও দেখতে পাইনি। আজকে আমরা এখানে বিধাননগরের সবকটা প্যান্ডেলই আপনাদের দেখাবো এক এক করে। আমরা চলে আসলাম কবিরাজ বাগান। এর আগে আমরা কবিরাজ বাগানের ভিডিও আপনাদের দেখিয়েছি, কিন্তু তখন যেহেতু আমাদের পুজোর আগে আমরা ভিডিওগুলো দিয়েছিলাম আপনাদের প্রিপারেশনগুলো দেখানোর জন্য, মায়ের মূর্তি আমরা দেখাতে পারিনি। আগে মায়ের মূর্তিটা আপনাদের দর্শন করিয়ে নিই। কবিরাজ বাগানে এই বছর কী করেছে থিম এর আগেও বলেছিলাম, আবার বলছি, দীঘার জগন্নাথ দেবের মন্দির। তাই যেখানে জগন্নাথ দেবের মন্দির আছে সেখানে জগন্নাথ দেব থাকবে, এটাই স্বাভাবিক। চলুন আমরা জগন্নাথ দেবকেও দর্শন করে নিই। দেখেছেন কি সুন্দর জগন্নাথ দেবের মূর্তি, উপরে বিরাট একটা ঝাড় এখানেও রয়েছে। এর পরে আর একটা রুম আছে, এর আগে যখন দেখেছিলাম, এই যে রাধাকৃষ্ণের মূর্তি এখানে বসানো হয়েছে। এই প্যান্ডেলটি কিন্তু খুবই সুন্দর এবং প্রতি বছরই এখানে নিত্য নতুন থিম করে সারা জায়গায়। এবার দীঘার যে দীঘার যে মন্দিরটা জগন্নাথ দেবের মন্দির করেছে তার বাইরেটা একবার দেখে নিন। কবিরাজ বাগান কিন্তু বিধাননগরে একটা বড় পুজোর মধ্যেই পড়ে। আমরা আজকে আপনাদের সবকটা পুজোই পরপর দেখাবো। আমরা কবিরাজ বাগান থেকে বেরিয়ে চলে আসলাম অরবিন্দ সেতুর দিকে। এসে প্রথমেই পড়লো এই প্যান্ডেলটি। আমরা প্যান্ডেলের ভিতরে গেলাম। দেখুন সামনে উপরে মা দুর্গার সামনে ঢাক বাজাচ্ছে এবং কয়েকজন মিলে মাকে আরতি করছে। এর ভিতরে ঢুকেই দেখলাম ঠাকুরের বানানো অনেক কাঠামো এবং মায়ের একটি মুখ অবয়ব লাইটের মাধ্যমে রাখা রয়েছে এবং তার নিচ থেকে ঢুকে মায়ের মূর্তি। জায়গা ছোট, প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর। এত সুন্দর প্যান্ডেল বিধাননগরে আপনি যে কোনো পুজোতেই আসুন না কেন, ছোট ছোট জায়গার মধ্যে ওরা এত সুন্দর প্যান্ডেল করে যে মন এমনি ভালো হয়ে যায়। দেখুন কত সুন্দর কারুকার্য করেছে পুরো সিলিংটা। এবার মায়ের মূর্তিটা দেখুন, দেখুন কত সুন্দর মহাময়ী মা। এইটা দেখার পরে আমরা চলে গেছিলাম অরবিন্দ সেতু সার্বজনীন দুর্গা পুজো। এই পুজোর মণ্ডপটা আমরা আগে দেখিয়েছি, যেখানে খাদ্য, অন্ন, বস্ত্র এইসব থিম করা হয়েছে। বাইরে দেখতে পাচ্ছেন গরিব মানুষদের কিছু ছবি দেওয়া রয়েছে। আর এখানে বাসস্থান আর ভুট্টা, অর্থাৎ খাওয়ারের জিনিস একই জায়গায় রেখে দিয়েছে। এখানেও আমরা আগে ভিডিও করেছি, আপনাদের পুরো দেখিয়েছিলাম এবং আপনাদেরকে তখন আমরা মায়ের মূর্তি দেখিয়েছিলাম, কিন্তু মুখটা দেখাতে পারিনি, ঢাকা ছিল বলে। তাই আজকে আবার আসলাম। প্যান্ডেল আরেকটু সাজানো গোছানো হয়েছে, সম্পূর্ণ কাজ হয়েছে এখন। উপরে সিলিংয়ে দেখুন খাওয়ার জিনিস, পাশে র্যাক করে বাসনপত্র সব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে।
অর্থাৎ এটা একটা দোকান, দোকানদার শুয়ে পড়েছে আর তার ছেলে বসে আছে। এখানে মায়ের মূর্তিটাও দেখুন, কি অপরূপ মূর্তি। এখানে কিন্তু মায়ের হাতে কোনো অস্ত্র নেই, অর্থাৎ মা এখানে অন্নপূর্ণার মতন সবাইকে খাদ্য এবং বস্ত্র বিতরণ করছেন। তাই জন্য হয়তো এখানে মায়ের হাতে অস্ত্র দেওয়া হয়নি। এটাও খুব অল্প জায়গার মধ্যে প্যান্ডেল হলেও থিমটা খুব সুন্দর এবং দেখে আপনাদের নজর কাড়বে। দেখুন এখানে চিত্রগুলো, পরপর চিত্রগুলো আঁকা রয়েছে। এই অন্নদায়িনী মা এদের থিম। ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম কর বাগান। এটাও বিধাননগরের আর একটা বড় পুজো। এখানে বিলুপ্ত হয়ে যাওয়া জিনিসের নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন ওনারা। দূরাভাষ, আগে আমরা দেখেছি এসটিডি, আইএসডি, পিসিওর সব দোকানে দোকানে এরকমভাবে ফোন লাগানো থাকতো, যেটা এখন মোবাইলের যুগে সেটা দেখতে পাওয়া যায় না, বিলুপ্তর পথে। সেই ফোনের যে ডায়াল প্যাড, তার, এইসব দিয়েই এনারা প্যান্ডেলটা করেছে এবং খুব সুন্দর। এখানে বিধাননগরে এরকম প্রচুর প্যান্ডেলই হয় যেগুলো লোকে ফেলে দেয় আর ইউজনেবল না, সেই জিনিস দিয়ে কিন্তু প্যান্ডেল করে। যে ঠিক এখানেও তাই দেখা যাচ্ছে। এই দেখুন পুরনো দিনের ফোনের ডায়াল প্যাড, হেডফোনগুলো সব রয়েছে। এই যে এসটিডি, আইএসডি, পিসিও, যেটা এখন বিলুপ্তির পথে। একটা সময় এই এসটিডি, আইএসডি চালিয়ে লাখ লাখ মানুষ নিজেদের রুজি করতেন, কিন্তু সেই জিনিসটাই এখন বিলুপ্তির পথে। চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, মায়ের মূর্তিটা দর্শন করি। কারণ আগেই বলেছি এখানকার প্রতি কটা প্যান্ডেল নিত্য নতুন করে আর মূর্তিগুলো এত সুন্দর করে। দেখুন মায়ের অপরূপ মূর্তিটা একবার দর্শন করে নেন। আমরা চলে আসলাম পল্লীশ্রী পূজা মণ্ডপে। এসে এই কার্টুনটা দেখুন কি সুন্দর, ওর পাশ থেকে এদের থিমটাও খুব সুন্দর। এখানকার প্রতি কটা প্যান্ডেলই ছোট ছোট গলির মধ্যে হয়, কিন্তু অপরূপ সব প্যান্ডেল, থিম। আর সবথেকে বড় কথা, প্রতি কটা প্রতিমা, মূর্তি এত সুন্দর করে যে এখানে বারবারই আসতে ইচ্ছা করে। একবার দেখে যারা দেখবেন তাদের বারবারই আসতে ইচ্ছা করে এখানকার প্যান্ডেল এবং প্রতিমাগুলো দেখার। দেখুন এখানে ঠাকুর মশাইরা যে নামাবলী পড়ে, সেই নামাবলীর উপরটা দিয়ে, সেই নামাবলীর লেখাগুলো দিয়ে প্যান্ডেলটা পুরো করা হয়েছে। এখানেও মায়ের হাতে কিন্তু অস্ত্র নেই, এখানেও মায়ের হাতে দেখুন এইগুলো রয়েছে, এখানেও কিন্তু মায়ের হাতে অস্ত্র নেই। আর এখানে পুজো হচ্ছে এই ছোটো মা, যেহেতু থিমের ঠাকুর, ছোট দুর্গাটিও খুব সুন্দর। এখানে যে প্যান্ডেলই আপনি আসবেন না কেন, মনে হবে আর একবার ঘুরে যাই। পল্লীশ্রী, করবাগান, এগুলো পরপর দুটো প্যান্ডেলই খুব ভালো ভিড় হয় এবং খুব বড়ই পুজো। এগুলো জায়গাটা ছোটো হলে কী হবে, পুজো অনেক বড়। আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বিধাননগরের সবথেকে নামকরা পুজো তেলেঙ্গা বাগান, সার্বজনীন দুর্গা পুজো। এর আগে আমরা প্রাক পুজো পরিক্রমায় তেলেঙ্গা বাগানের সব কিছুই দেখিয়েছিলাম, শুধু মূর্তিটা পুরো দেখাতে পারিনি। আজকে এখন মূর্তি দেখাবো। আর এই বছর টোটাল কলকাতার বুকে এই প্রথম কোনো প্যান্ডেল যেখানে কিউআর কোডের মাধ্যমে প্যান্ডেল দেখানো হচ্ছে। এখানে ওনারা কিছু জয়েন্ট স্ক্রিনে ছবি দিয়ে দিয়েছেন এবং ওনাদের ওয়েবসাইট ঘোষণা করা হচ্ছে। আপনারা ওয়েবসাইটে গিয়ে ওদের
ওয়েবসাইটটা লগ ইন করলেই সেই জায়েন্ট স্ক্রিনে দেওয়া মূর্তিগুলো কিন্তু জীবন্ত হয়ে উঠবে। কিন্তু সমস্যা একটাই, যেটার জন্য আমিও করতে পারিনি, ওখানে কিন্তু ইন্টারনেট কাজ করছে না। এই একটা সমস্যা আছে ওনাদের। হয়তো অনেক লোক একসাথে চেষ্টা করছে, ওই জন্য পাওয়া যাচ্ছে না। কিছু আসছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, তাই জন্য আমি জায়েন্ট স্ক্রিনগুলো চালু অবস্থায় দেখাতে পারলাম না আপনাদের। ছবিগুলো দেখালাম, জায়েন্ট স্ক্রিনগুলো শুধু দেখাচ্ছি। অনেকেই চেষ্টা করছে এবং এত ভিড়, ওখানে দাঁড়িয়ে চেষ্টা করতে গেলে আপনাদের অন্য প্যান্ডেল আমরা দেখাতে পারবো না, যার জন্যে জায়েন্ট স্ক্রিনে এটা করতে পারিনি আমি। এখানে প্যান্ডেলটাতে এর আগেই দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। সুন্দর ছোট ছোট থাম করেছে এবং থামের মাঝখানে বই দিয়ে দেওয়া হয়েছে। এখানে থিম হচ্ছে কুসংস্কার। এখানে মায়ের মূর্তিটাও খুব সুন্দর, কারণ মায়ের মূর্তির পাশে যখন দেখাবো তখন দেখবেন চাঁদ উঠে আছে, যেটা আকর্ষণীয় করে তুলেছে আরও বেশি। চলুন এই জায়েন্ট স্ক্রিনগুলো দেখিয়ে আমরা চলে যাব আপনাদের মায়ের মূর্তিটা দেখাতে। এই যে লঙ্কা লেবুগুলো দেখছেন, এগুলো সবই কুসংস্কার, ওনারা সেটাই বলছে। কারণ অনেকেই আমরা বলি বাড়িতে কোনো বিপদ এসছে লঙ্কা লেবু ঝুলাও, তাই ওনারা লঙ্কা লেবুটাও দেখাচ্ছে। এই যে অনেকের বাড়িতে দেখুন হরিণের মাথা দেওয়া থাকে শুভ লক্ষণের জন্যে, কিন্তু দেখা যাচ্ছে হরিণের মাথা থেকে রক্ত ঝরছে, অর্থাৎ এটাও অশুভই হয়, মানে এটাও কুসংস্কার। সেটাই ওনারা বোঝাতে চেয়েছেন প্যান্ডেলের মাধ্যমে। চলুন আমরা এবার মাতৃ প্রতিমাটা আপনাদের দর্শন করিয়ে দিই। অজন্তা টাইপের প্যাটার্নের মাতৃ প্রতিমা। এবং মাতৃ প্রতিমার পাশে চাঁদ কিন্তু উঠে আছে। এই যে দেখুন, একদম মায়ের হাতের পাশেই চাঁদ জ্বলজ্বল করছে। এই জিনিসটা এতটাই সুন্দর লেগেছে, মানে ক্যামেরায় বুঝতে পারছেন কিনা বলতে পারছি না। এখানে আমি বলবো একবার এসে দেখে যান, কনসেপ্টটা খুব সুন্দর। আমি পুরো প্যান্ডেল দেখালাম, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো।